নমস্কার, আমি রশ্মি। আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শেফ কুমারেশ বিশ্বাসের কাছ থেকে শিখে নেব মাংসের ঝুড়ো কিভাবে রান্না করতে হয়। কুমারেশ দা, নমস্কার। নমস্কার। আমাদের দর্শককে একটু বলে দিন, এটা রান্না করতে গেলে আমাদের কি কি উপকরণ লাগছে? হাড় ছাড়ানো মাংস, হ্যাঁ, কারি পাতা, তেজপাতা, জিরে, হলুদ পাউডার, গোলমরিচ পাউডার, তেঁতুলের জুস, চিনি, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, ঘি, লবণ আর শুকনো লঙ্কা। আচ্ছা গার্নিশের জন্য লাগবে বাদাম, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আচ্ছা আর তেল। আচ্ছা, এটা তো সবার আগে আমরা কি করব? সবার আগে আমরা এটা করব, মাংসটাকে ম্যারিনেশন করব আচ্ছা ভালো করে। আচ্ছা, মাছ ছাড়িয়ে নিতে হবে। এতটা? পুরোটা না, হাফটা। বাস। রসুন বাটা, বাস। আদা বাটা, এটাও এক চামচ? আর কি হলুদ দেবো? দিতে হবে। এটা একটু তেল নেবে। আর দেবো? বাস। মাংসটা মাখিয়ে ম্যারিনেশন করে 10 মিনিট রেখে দিতে হবে। আচ্ছা, তারপর আমরা প্রেসার কুকারে কুকারে দেবো। দেবো। এবার আমরা প্রেসার কুকারে এটা দেবো। চামচ দিয়ে কতক্ষণ সেদ্ধ করতে হবে এটা? 10 মিনিট। 10 মিনিট। দশ মিনিট হয়ে গেছে হ্যাঁ, না? 10 মিনিট হয়ে গেছে। মাংসটাও হয়ে গেছে সেদ্ধ। এবার আমরা প্রেসার কুকারটা খুলব। আচ্ছা, একটা জায়গা দেবে। ব্যাস। কড়াই এবার লাগবে? একটা কড়াই লাগবে। আটা খুনতে। খুলতে। এবার আমরা সবার ফার্স্ট তেল আর ঘি দেবো। তেল ঘি দুটো মিক্স করে? তেলটা আগে দেবো, হ্যাঁ, ফোড়ন হওয়ার পরে ঘিটা দেবো। আচ্ছা। আর তেলটা? বাস। ফার্স্ট ফোড়ন দিতে হবে জিরে, কারি পাতা, তেজপাতা। তেলটা একটু গরম হলে ফোড়নগুলো দেব। সবার আগে জিরে দিলাম, তারপর তেজপাতা, তারপর শুকনো লঙ্কা। এটা দিয়ে একটু সুগন্ধ বেরোলে হ্যাঁ, কারি করে দিতে হবে। বেশ অনেকটাই। ব্যাস। এবার একটু চিনি, একটু চিনিটা দিন। এতটা দেবো? ব্যাস হয়ে গেছে। এবার একটু জিরে বাটা দিন। এক চামচ। একটু আদা বাটা, একটু রসুন বাটা, হালকা হালকা। একটু রসুন বাটা। হাফ চামচ মতন আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। আমরা মাংস ম্যারিনেট করার সময় আদা রসুন ব্যবহার করেছিলাম। একটু হলুদ দেবো।
আর দেবো? আরেকটু দিন। ব্যাস। এবার মাংসটা দিন। আগের থেকে সেদ্ধ করে রাখা মাংস এটার মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো একটু ভাজা ভাজা হলে তারপরে মাংসটা দিয়ে দেওয়া। আর একটু গোলমরিচ দিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ, বাস। গোলমরিচের একটা স্বাদও আসবে, একটু ঝালও হবে গোলমরিচ থেকে। আবার একটু ঘি দেবে। একটু টক করার জন্য একটু তেঁতুল। তেঁতুলটা জলে আচ্ছা। ভিজিয়ে রসটা বের করা। আর দেবো? এটাকে আস্তে আস্তে গ্যাসে, স্লো গ্যাসে একটু ভাজতে হবে। মানে এত যে মশলাগুলো আমরা দিলাম সেগুলো ওটার মধ্যে, মাংসের মধ্যে যাবে। এবার আমাদের মাংস হয়ে এসছে, বাস। সার্ভ করার আগে গার্নিশ করবো। আচ্ছা, আর কাজু বাদাম আর লঙ্কা দিয়ে করবো। কাজু বাদাম, লঙ্কাটা জলে ভিজিয়ে রেখেছেন কেন? লঙ্কাটা সিড ছাড়ার বিচি আলাদা করার পরে জলে ভিজিয়ে রাখলে গ্লেজি থাকবে আচ্ছা, এবং ফ্রেশ লাগবে, ফ্রেশ থাকবে, সেই জন্য জলে ভিজিয়ে রাখা। জলে ভিজিয়ে রাখি। এবার কমপ্লিট। থ্যাংক ইউ কুমারেশ দা। কিন্তু আমাদের মাংসের ঝুড়ো রেডি। এতদিন তো নানান রকমের মাংস রান্না করে খেয়েছেন এবং সকলকে খাইয়েছেন। এর পরের বার যখন রান্না করবেন মাংসের ঝুড়ো বানিয়ে দেখবেন। গরম গরম লুচি আর পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে।